nominate this great president. বিশ্ব রাজনীতির অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে নোবেল শান্তি পুরস্কার। আর সেই আলোচনার বড় অংশ জুড়েই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক কূটনীতিতে ভূমিকা ও বিভিন্ন সংঘাত নিরসনের দাবিকে ঘিরে এবার তিনি 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছেন। ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়ার নেতাদের সমর্থন পাওয়ায় তার প্রার্থিতা এখন আরও বেশি গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, বিভিন্ন দেশের পক্ষ থেকে তার নাম প্রস্তাবের কারণে তিনি এবার অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, চলতি বছরে মোট 287টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে 208 জন ব্যক্তি এবং 79টি সংস্থা রয়েছে। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া কমিটির নতুন সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্ভভিকেন বলেছেন, প্রতি বছর মনোনয়ন তালিকায় নতুন নাম ও পরিবর্তন সত্যিই বিস্ময়কর। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তি পুরস্কারের গুরুত্ব আগের তুলনায় অনেক বেড়েছে। এদিকে নরওয়ের এক আইন প্রণেতা উত্তর মেরু অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় অবদানের জন্য গ্রিনল্যান্ডিক ড্যানিশ পার্লামেন্ট সদস্য আজা কেমনিডস এবং মার্কিন সিনেটর লিজা মার্কোভস্কির নাম প্রস্তাব করেছেন। তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ওই অঞ্চলে আস্থা তৈরি ও শান্তিপূর্ণ উন্নয়নে ভূমিকা রেখেছে বলে জানানো হয়েছে। এছাড়া সম্ভাব্য সংক্ষিপ্ত তালিকায় আরও যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, মলদোভার প্রেসিডেন্ট মাইয়াস সান্দু, জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ এবং জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকা সাধারণত দীর্ঘ সময় গোপন রাখা হয়। আগামী 9 অক্টোবর বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং 10 ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।